আমার বাবা আমার জন্য কতই না কষ্ট করেছে, আমাকে স্কুলে পাঠাইছে। স্কুলে একদিন না গেলে আমার মাইর দিত, প্রাইভেটে না গেলে একদিন আমার মাইর দিত, বলে আমারে কলেজ না গেলে আমারে মাইর দিত। কিন্তু আমি যে একদিন নামাজ পড়ি না, আমার বাবা আমার এই জন্য কিছু বলে না। আমি যে পর্দা করি না, এই জন্য আমার বাবা কিছু বলে না। আল্লাহ আমার ওই বাবাকে সামনে নিয়ে আসেন, আমি ওই বাবার বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব। বড় ছেলে ছিল, কেউ আমাকে একদিন পর্দার কথা বলে না। আল্লাহ ওই বাবাকে আমার সামনে নিয়ে আসেন, ওই বাবার বুকের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আজকে আপনি আমার সন্তানের জন্য সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কতই না কষ্ট করি, কতই না পরিশ্রম করি। ওই মেয়ের জন্য আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনার আর আমার মেয়েদেরকে প্রথমে দ্বীন ইসলাম শিক্ষা দিতে হবে, এরপরে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে যখন তাদের উপরে পর্দা ফরজ হয়ে যাবে, বলে তাদেরকে পর্দা পশিদা মানার জন্য বাধ্য করতে হবে। ও বাবা, তুমি কি চাও তোমার সন্তানের কারণে তুমি জাহান্নামে যাও? বলে এই সন্তান তোমার নামে নালিশ করবে, তোমাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এই জন্য যত মা বোনেরা আছে সবাইকে পর্দা করা উচিত। আল্লাহ তাআলাকে মা বোনরা বলবে, আল্লাহ আমার বাবা আমার জন্য কতই না কষ্ট করেছে, আমাকে স্কুলে পাঠাইছে। স্কুলে একদিন না গেলে আমার মাইর দিত, প্রাইভেটে না গেলে একদিন আমার মাইর দিত, বলে আমারে কলেজ না গেলে আমারে মাইর দিত। কিন্তু আমি যে একদিন নামাজ পড়ি না, আমার বাবা আমার এই জন্য কিছু বলে না। আমি যে পর্দা করি না, এই জন্য আমার বাবা কিছু বলে না। আল্লাহ আমার ওই বাবাকে সামনে নিয়ে আসেন, আমি ওই বাবার বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব।